আমাদের আগের দিনের অ্যানিমেশনটা বাকি ছিল, আর আজকে আমরা করব আমাদের পোর্টফোলিও সেকশনটা। পোর্টফোলিওটা কি বলুন তো? পোর্টফোলিও হচ্ছে আপনার কি বলে, একটা হচ্ছে কাজের নমুনা। মানে আজকাল আপনি যারই কাজ করেন কেউ কিন্তু সহজে বিশ্বাস করতে চায় না। আপনি যদি কারো কাছে যান যে বলেন আমি এই কাজ পারি, তোমাকে কাজ দিন, কেউ দেবে? কাজ দেবেন। এই পোর্টফোলিওটা হচ্ছে আমাদের সেই কাজের রেকর্ড থাকে, মানে এটা প্রুফ আমি কাজ করেছি, আমি কাজ করতে পারি, তার প্রুফ থাকে আমাদের এই পোর্টফোলিও সেকশনে। যেখানে আপনি যেটা দেখে আপনার আপনার ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করবে, কিংবা আপনি যাকে দেখাবেন সে আপনাকে ট্রাস্ট করবে। এতে কি হবে? আপনার কিন্তু কনফিডেন্সটা বাড়বে, ক্লায়েন্টেরও কনফিডেন্স বাড়বে, সেও জানবে যে আপনি কাজ জানেন। যদি আমি এখানে পোর্টফোলিও দেখাতে পারি যে আমার কি কাজ করেছি, কাজের নমুনাগুলো যদি আমি দেখাতে পারি, ক্লায়েন্টের আপনাকে ট্রাস্ট করবে, ক্লায়েন্টের আপনার উপর কনফিডেন্স বাড়বে। তাহলে আজকে আমরা রেডি করবো আমাদের পোর্টফোলিও সেকশনটা, আর এটা যেটা বাকি ছিল এটা করবো আগে। আচ্ছা, এই অ্যানিমেশনটা দেওয়ার জন্য আমরা কি বলেছিলাম? আমাদের একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে। প্লাগ ইনটার নাম হচ্ছে আমাদের এলিমেন্টর প্রো। আমরা নর্মাল কি করেছি? আমরা আগের দিন করেছি এলিমেন্টর। এলিমেন্টরটা শুধু আপডেট ইনস্টল করেছিলাম। আজকে আমরা আর একটা প্লাগ ইন ইনস্টল করবো। প্লাগ ইন কিন্তু এটা আর একটা প্লাগ ইন আমরা ইনস্টল করবো, সেটা হচ্ছে আমাদের এলিমেন্টর প্রো। এলিমেন্টর প্রো, এই প্রো প্লাগ ইনটা আমরা এখানে আপলোড করব। আপলোড করলে তাহলে আমাদের অ্যানিমেশন দিতে পারবো। আহ, আহ, এখানে হচ্ছে আমাদের এই অ্যানিমেশনটা দিতে পারবো। আরো কিছু অপশন আমরা এলিমেন্টর প্রো থেকে পাবো, যেমন এখানে নিচে দিকে আমার এই ফর্মটা আছে, এই ফর্ম আছে, এই ফর্মটা আমরা এলিমেন্টর প্রো ইনস্টল করলে তবেই এটা আমরা কাজ করতে পারবো, এটা অ্যাড করতে পারবো এই ফর্মটা। তাহলে আমাদের এলিমেন্টর প্রোটা এই অ্যানিমেশনের জন্য, এখানে আরো কাজ আছে আমাদের ফর্ম রেডি করার জন্য, কিন্তু এলিমেন্টর প্রো আমাদের লাগবে। আমরা তাহলে আমাদের প্রথমে কি করব? প্রথম কাজ হচ্ছে আমাদের এলিমেন্টার পুরোটা আমাদের প্রথম কাজ হচ্ছে আপলোড করা। আমরা কোথায় চলে আসবো? এই ড্যাশবোর্ডে ওয়ার্ডপ্রেসে আমরা লগ ইন করে নিচ্ছি। আমাদের সাইটে আসবো, এসে কি করব? আমাদের ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর আমরা যাব আমাদের এই প্লাগ ইনে যে আছে, এই দিক থেকে দেখতে পাবো প্লাগ ইন অপশন। এখানে প্লাগ ইনে ক্লিক করব, কিংবা এখানে দেখবেন এখানে অপশন আছে ইনস্টল প্লাগ ইন, অ্যাড প্লাগ ইন। আমরা এই প্লাগ ইনে একবার ক্লিক করব। প্লাগ ইনে ক্লিক করলে দেখবেন এই পেজটা খুলে যাবে। এখানে আমাদের একটাই প্লাগ ইন আপাতত ইনস্টল করা আছে, কি? এলিমেন্টর ইনস্টল করা আছে, এলিমেন্টর। আমাদের এখন পর্যন্ত এলিমেন্টরটা ইনস্টল করা আছে। আমরা এখানে আর একটা প্লাগ ইন অ্যাড করবো। আচ্ছা, আজকে আমাদের একটা প্লাগ ইন আজকে ইনস্টল করবো, আর একটা প্লাগ ইন আমাদের লাগবে, সেটাও কিন্তু আজকে ইনস্টল করবো। আমাদের টোটাল আরো দুটো প্লাগ ইন আমরা ইনস্টল করবো আজকে। তাহলে আমরা দুটো প্লাগ ইন ইনস্টল করবো। একটা কি হচ্ছে এলিমেন্টর প্রো, আর একটা হচ্ছে আমাদের এলিমেন্টস কিট বলে দুটো প্লাগ ইন কিন্তু আমরা ইনস্টল করব। এলিমেন্টস কিট, এই দুটো প্লাগ ইন আমরা ইনস্টল করবো আজকে। তাহলে আমাদের কালকের কাজটা সুবিধা হয়, আগে থেকে করে রাখি যখন আমরা প্লাগ ইন আপলোড করছি। আমরা প্রথমে কি করবো? এলিমেন্টর পুরোটা আপলোড করব। এখানে যাই অ্যাড প্লাগ ইন থেকে আমরা আসবো আপলোড প্লাগ ইন। এখানে আগের দিন কি করছিলাম? এই এলিমেন্টর এখানে সার্চ করে ইনস্টল করেছিলাম, কিন্তু আমরা কি করব? এলিমেন্টর পুরোটা আপলোড করার জন্য আমরা এখানে এই যে আপলোড প্লাগ ইন অপশন আছে উপর দিকে, এই আপলোড প্লাগ ইন অপশনে ক্লিক করবো। ক্লিক করলে দেখবেন এরকম খুলবে এই জায়গাটায় চুজ ফাইল অপশন লেখা আছে, দেখুন চুজ ফাইল। এই চুজ ফাইল অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করে আমাদের যে এলিমেন্টর প্রো আছে, এলিমেন্টর প্রো এরকম জিপ ফাইল থাকবে, আপনি পেয়ে যাবেন জিপ ফাইলটা বাপি মন্ডল স্যারের কাছ থেকে। এলিমেন্টর প্রো জিপ ফাইল, এই জিপ ফাইলটা আনজিপ করার দরকার নেই, ডাইরেক্ট এই জিপটাকে সেভ করবেন আপনার কম্পিউটারে, এরকমই রেখে দেবেন, এটা আনজিপ করার দরকার নেই। এই জিপ ফাইলটাকে আমরা করব ওপেন। ওপেন করলাম, করে কি করবো? এখান থেকে ইনস্টল নাও।
ইনস্টল না করার পর একটু ওয়েট করবেন, দেখবেন যদি এক বাই চান্স এরকম প্রবলেম আসে, সবার আসবে না হয়তো, যদি কারো কারো আসে এরকম, এই এই প্রবলেমটা যদি কারো আসে, সবার আসবে না এটা, যদি কারো আসে তখন কি করবেন, তখন হচ্ছে আপনাকে যেতে হবে আপনার হোস্টিং এ, আপনার হোস্টিং এ যাবেন। হোস্টিং বলতে কোথায়, যেখান থেকে নিয়েছেন হোস্ট স্পিডের, যে আমরা হোস্টিং এর আইডি পাসওয়ার্ড আছে এইখানে, আবার কাটে সি প্যানেলে আসবেন এখানে। যদি আমরা এলিমেন্টর প্রো ইনস্টল করার পর এরকম প্রবলেম আসে, তাহলে আমরা কোথায় যাব, আমরা যাব আমাদের এই হোস্টিং এ, হোস্ট স্পিড, দেখুন এই যে হোস্ট স্পিড লেখা আছে, এখানে আমার সার্ভিস ডোমেন আছে, এখানে আছে। এসে কি করব, আমাদের এই যে লগ ইন টু সি প্যানেল, ম্যানেজে যাব, ম্যানেজ থেকে লগ ইন টু সি প্যানেল, সি প্যানেল করলাম। সি প্যানেল করার পর এখানে আমরা এই পেজটা দেখবেন খুলবে। আমরা এখান থেকে কি করছিলাম, এসএসএল সার্চ করছিলাম, এখান থেকে এসএসএল অ্যাক্টিভ করছিলাম, এখানে সার্চ করে আমরা এখানে সার্চ করব মড সিকিউরিটি, এমওডি, এমওডি সার্চ করবেন, দেখবেন এই যে অপশন আসবে আমাদের মড সিকিউরিটি, এই অপশনটা মড সিকিউরিটি, এই মড সিকিউরিটি অপশনটাকে খুলবেন, ওপেন করবেন, মড সিকিউরিটি অপশনটাকে ওপেন করবেন। ওপেন করে কি করবো, আমরা এখান থেকে এই যে অন আছে বাটন, দেখুন এই যে আমার ডোমেন আছে, আপনার যদি দুটো ডোমেন থাকে এখানে ওপর নিচে দুটো দেখাবে, এখানে একটা দেখাবে, এখানে একটা দেখাবে, যতগুলো ডোমেন থাকবে এখানে সবকটাই কিন্তু পয়েন্ট দেখাবে। আমার একটাই ডোমেন আছে, আমার এখানে একটাই দেখাচ্ছে। এই বরাবর কি এক দেখাচ্ছে, দেখুন এই বরাবর এখানে একটা বাটন শো করছে, এখানটায় অন বাটন অন আছে, এটা আমি কি করবো, এটাকে করবো অফ। তাহলে এখানে এসে সার্চ করবো মড সিকিউরিটি, এসে কি করবো, আমাদের এই সিকিউরিটিটাকে অফ করে দেবো। এটা এখন অফই থাকবে, আমাদের যখন সাইট ডিজাইন রেডি হয়ে যাবে, আমাদের সাইট রেডি হয়ে গেলে তখন আবার আসবে, এসে কি করবো, এই বাটনটাকে আবার অন করে দেবো। আমাদের সাইট যখন কমপ্লিট হয়ে যাবে, পুরো রেডি, ক্লায়েন্টকে দেওয়ার জন্য রেডি হয়ে যাবে, তখন আমরা কি করবো, এসে এটাকে অন করে দেবো মড সিকিউরিটি। এটা বোঝা গেল বলুন। এরপর হচ্ছে আমরা করবো আমাদের এলিমেন্টাল প্রোটা আবার একবার আপলোড করবো। মড সিকিউরিটিটা বোঝা গেল কি বলুন, একটু জানান, মেসেজ জানান মড সিকিউরিটিটা। মড সিকিউরিটি হচ্ছে আমাদের হোস্টিং এর একটা সিকিউরিটি। এ হচ্ছে বাইরে থেকে কোনো প্লাগ ইন কিংবা আপলোড, ইমেজ কিংবা যে কোনো থিম, আমরা যখন বাইরে থেকে কোনো কিছু আপলোড কিংবা আপডেট করতে যাই, তখন কিন্তু এ একটা সিকিউরিটি প্লাগ ইন, এটা একটা সিকিউরিটি ফিচার। এ একটা কি করে, ওই প্লাগ ইনটা আমাদের স্ক্যান করে যদি কোনো রকম কিছু ফল্ট দেখতে পাই, অটোমেটিক ওটাকে ব্লক করে দেয়। ওই জন্য অনেক সময় কি হয়, আমরা যখন কোনো প্লাগ ইন কিংবা থিম আমরা ইনস্টল করতে যাই, তখন কিন্তু আমাদের এই প্রবলেমটা দেখাবে, এরকম দিস সাইট ক্যান বি রিচ কিংবা 403 ইরোর, এরকম অনেক রকম প্রবলেম শো করবে, 503 ইরোর, 500, এরকম অনেক প্রবলেম কিন্তু অনেক সময় এই এটা শো করে। ওইটা আমরা কি করবো, আমরা আমাদের আসবো এই হোস্টিং এ, যেখান থেকে আমরা হোস্টিং কিনেছি, এই হোস্ট স্পিড, এই হোস্ট স্পিডে আসবো। হোস্ট স্পিড থেকে কি করবো, আমাদের লগ ইন টু সি প্যানেল, এসে কি করবো, মড সিকিউরিটিটাকে অফ করে দেবো। সি প্যানেলে এলাম, এখান থেকে আগের দিন আমরা কি করছিলাম, এসএসএল সার্চ করে এসএসএল দেখছিলাম, এসএসএল আমি যদি দেখি এখানে এসএসএল, এখান থেকে আমরা এসএসএল সার্চ করে দেখছিলাম, এসএসএল টিএলএস স্ট্যাটাস, এখান থেকে কি চেক করছিলাম, আমাদের এসএসএল অ্যাক্টিভ আছে নাকি চেক করছিলাম এই সি প্যানেল থেকে। আমরা আজকে কি করবো, আমরা এখানে সার্চ করবো মড সিকিউরিটি, এমওডি মড, মড সিকিউরিটি সার্চ করব। সার্চ করলে দেখবেন আমাদের এখানে এই অপশন আসবে, এটা অন করা থাকবে, এই বাটনটা, এই বাটনটা অন করা থাকবে। এখানে আপনার ডোমেনটা এই জায়গাটায় শো করবে, আপনার যদি দুটো ডোমেন থাকে দুটো, আপনি যেই সাইটে কাজ করেছেন, আমি কোনটায় কাজ করছি, আমি আজমালাজি ডট সাইটটাই কাজ করছি। আমার এই সাইটটাই প্রবলেম হচ্ছে, আমি কি করবো, এই সাইটে সোজাসুজি যেটা বাটন আছে দেখুন অন করা আছে, আমি এটাকে অফ করে দেবো, এটা এখন অফ করে রাখবো। দিয়ে আমি সাইটে কাজ করব, আবার যখন আমার সাইটটা এরকম কমপ্লিট হয়ে যাবে, পুরো রেডি, যখন ফুল রেডি হয়ে যাবে, তখন আর একবার আসবে এখানে, এসে কি করবে, এটাকে তখন অন করে দেবো। এখন আমি যেহেতু কাজ করছি, কাজ করার সময় আমি এটাকে অফ করে রাখবো, অফ করলাম। এরপর আসবো হচ্ছে আমাদের সাইটে চলে আসবো। আমি এখান থেকে একবার ব্যাকে চলে যাই,
আমি ব্যাকে চলে এলাম, এসে কি করবো, আবার আমাদের এলিমেন্টর প্রো যে প্লাগইন আছে, এলিমেন্টর প্রো প্লাগইনটা আমরা এখান থেকে আপলোড, এখানে অ্যাড প্লাগইন থেকে আপলোড প্লাগইন, চুজ ফাইল, এখান থেকে আমাদের এলিমেন্টর প্রোটা আছে, এখানে এলিমেন্টর প্রোটা সিলেক্ট করব। এটা আমাদের কম্পিউটারে সেভ আছে, কিন্তু এলিমেন্টর প্রোটা এখানে নেই। আমরা কম্পিউটার থেকে এখানে আপলোড করলাম, আপলোড করে ইনস্টল করব। এখানে ইনস্টল করলাম, দেখুন এখন কি দেখাচ্ছে, আগে ইরর শো করছিল, আমি যে মড সিকিউরিটিটা অফ করলাম, দেখুন এটা আমার কি আপলোড হচ্ছে, এখানে আপলোড হচ্ছে, এখন ইনস্টলিং দেখাচ্ছে। আর ইনস্টল হয়ে গেছে, এরপর এখানে দেখাচ্ছে আমার অ্যাক্টিভেট প্লাগইন। আমরা কি করবো, এই অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করে এটাকে অ্যাক্টিভেট করে নেবো। তাহলে আমাদের এই এলিমেন্টর আর এলিমেন্টর প্রো দুটো প্লাগইন চলে এলো। আর একটা প্লাগইন আমরা ইনস্টল করবো বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের এলিমেন্টস কিটস। আমি এখানে আবার যাব অ্যাড প্লাগইনে গিয়ে আমি এখানে এবার এখানে সার্চ করবো। এই প্লাগইনটা আমার এখানেই পাওয়া যায়, ওয়ার্ডপ্রেসের ভেতরেই, আমাকে বাইরে থেকে আপলোড করতে হবে। আমি এখানে গিয়ে সার্চ করবো ই কিট। এবং এই লেখাটা সার্চ করবো, ই কিট লেখা সার্চ করলে দেখবেন আমরা প্রথমে এই অপশনটা আসবে, এলিমেন্টস কিট, এলিমেন্টর অ্যাড অন অ্যান্ড টেমপ্লেট, এই অপশনটা ই কিট সার্চ করবো এখানে। এটাকে আমরা করবো ইনস্টল। ইনস্টল করার পর এটাকেও আমরা করে নেবো অ্যাক্টিভেট। এই ইনস্টল হয়ে গেছে, ইনস্টল করার পর কি করবো, অ্যাক্টিভ করবো, এটাকে অ্যাক্টিভেট করে নেবো। তাহলে আমরা আজ কটা প্লাগইন ইনস্টল আছে আমার এখানে, আমরা এলিমেন্টর ছিল আজকে, তাহলে আমরা করলাম এলিমেন্টর প্রো আর এলিমেন্টস কিট, দুটো প্লাগইন আমরা ইনস্টল করলাম। এবার হচ্ছে আমরা চলে যাব ডিজাইন করার জন্য। ডিজাইন করার জন্য আমরা চলে যাবো, কোথাটা করেছিলাম, এটা অ্যানিমেশন করবো এখানটায়, আর হচ্ছে পোর্টফোলিওটা রেডি করবো। ধরুন আমরা চলে যাব পেজে, এখানে পেজেস অপশন পাবো, পেজেসে ক্লিক করব। পেজেসে ক্লিক করলে আমরা পাবো যে যতগুলো পেজ এখানে ক্রিয়েট করেছি দেখতে পাবো। আমি একটাই পেজ এখন আপাতত ক্রিয়েট করা আছে, ওই জন্য হোমটাই দেখাচ্ছে। আমরা এখান থেকে এখানে আমরা হোমে যাব, হোম থেকে এখানে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব। দেখুন এখানে হচ্ছে আমাদের পেজ ওপেন করলাম, পেজ ওপেন করার পর কি দেখা যাচ্ছে, আমরা যতটা ডিজাইন করেছি, এটা আগের দিন দেখাচ্ছিলাম একজনকে, আগের দিন যতটা ডিজাইন করেছি আমার দেখুন এই আবার পর্যন্ত ডিজাইনটা এখানে শো করছে, এখানে ডিজাইনটা শো করছে। এরপর আমরা কি করব, প্রথমে এই অ্যানিমেশনটা ক্রিয়েট করবো। এখানে অ্যানিমেশনটা করার জন্য আমরা কি বলেছিলাম আগের দিন, মনে আছে আগের দিন বলেছিলাম কি করব, এই কন্টেনারে সিলেক্ট করব, এই কন্টেনারে আমরা এই চৌকো মতো বক্স আছে, এই বক্সটায় ক্লিক করব। ক্লিক করে যাব অ্যাডভান্সে, অ্যাডভান্সে এলাম। অ্যাডভান্স থেকে এসে বলেছিলাম কি মোশন ইফেক্ট বলে একটা অপশন পাবো আমরা। এই যদি নিচের দিকে স্ক্রল করে আসি, দেখুন এখানে কি শো করছে, মোশন ইফেক্ট। এই মোশন ইফেক্টে আমরা ক্লিক করব। মোশন ইফেক্টে ক্লিক করলে কি দেখাচ্ছিল, আগের দিন এগুলো সব লগ দেখাচ্ছিল, আজকে দেখুন লগ গুলো খুলে গেছে। কেন, আমরা এলিমেন্টর পুরোটা আপলোড করেছি বলে, আপডেট করেছি বলে আমাদের লগ গুলো খুলে গেছে। আমরা এখানে এবার কি করব, অ্যানিমেশন করব। এটা কি অ্যানিমেশন দেওয়া আছে, এই অ্যানিমেশনটার আগে নামটাও আগের দিন বলেছিলাম, মাউস স্ক্রলিং বলে অ্যানিমেশনটার নাম। এখানে আমরা যদি দেখি, এখানে দেখুন এই যে মাউস ইফেক্ট বলে একটা অপশন আছে, এই যে মাউস ইফেক্ট। আমরা কোথায় আছি, অ্যাডভান্স থেকে মোশন ইফেক্ট থেকে এখানে আমরা পাবো মাউস ইফেক্ট। এখন মাউস ইফেক্ট আমরা এই বাটনটা একবার ক্লিক করি, বাটনটায় ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন এখানে দুটো অপশন খুলে গেছে, একটা হচ্ছে মাউস ট্র্যাক আর একটা হচ্ছে
3D টিল্ট আমরা কি করবো, এই মাউস ট্র্যাক এর সোজাসুজি যে পেন আইকনটা আছে পেনের মতো, এই আইকনটা একবার ক্লিক করবো। আইকনটা ক্লিক করার পর আর কিছু করার দরকার নেই। এখানে অপশন আছে অপোজিট, স্পিড, এখানে আর কিছু করবো না, আমরা শুধু যেটা আছে সেরকমই রাখবো। শুধু মাউস ট্র্যাকে এসে একবার এই পেন আইকনটা ক্লিক করবো। ক্লিক করলে এবার যদি আমরা মাউস নিয়ে যাই, দেখুন এই যে আমাদের মাউস যেদিকে নিয়ে যাবে এরকম মুভ করবে। এই যে অ্যানিমেশন, এটা আগে অ্যানিমেশন ছিল না, এখন কি হলো, আমি যেই অ্যানিমেশন দিলাম এটা দেখুন মুভ করেছে। মাউস আমরা যখন মাউস ট্র্যাক দিলাম, আমি যেদিকে মাউস নিয়ে যাবো তার উল্টো দিকে ওটা চলে যাবে। দেখুন যেদিকে মাউস নিয়ে যাবে তার উল্টো দিকে এরকম মুভ করবে। এই কি করবো, পাবলিশ করে নিই। এরপর আমাদের বাকি আছে পরের সেকশনটা। এখন এই যে মাউস নিয়ে গেলে মুভ হচ্ছে। এবার এই স্পিডটা এখানে যদি আপনি মনে করেন একটু কমাবেন, এখানে মনে হচ্ছে একটু বেশি আছে, যদি মনে হয় আমি কমাবো, তাহলে আবার কি করবেন, এই ছড়াটায় ক্লিক করবেন। ক্লিক করে এই মাউস ট্র্যাকে এই পেনটাতে ক্লিক করবেন। ক্লিক করে কি দেখবেন, এখানে আছে অপোজিট, যেটা আছে অপোজিটে থাকবে, এই স্পিডটাকে একটু কমাবেন। এখানে এই স্পিডটাকে একটু যদি কমান, এই যে এই বারটাকে ধরে কম বেশি করবেন, বারটা যদি ধরে একটু কমান, দেখবেন এই যে স্পিড যেটা আছে স্পিডটা কমে যাবে। আগে কত ছিল, বেশি ছিল। আরো যদি কমান এখান থেকে, এবং এখান থেকে কিন্তু কমবে। আমি এই 0.5 রাখলাম, দেখে কি করলাম, পাবলিশ। এরপর হচ্ছে আমরা এর পরের সেকশনটা ডিজাইন করবো। এখানে আমাদের পোর্টফোলিও সেকশন, হচ্ছে আমাদের পোর্টফোলিও সেকশন ডিজাইন করব। পোর্টফোলিওতে আমরা যদি দেখি এখানে কি আছে, আমার একটা মেন সেকশন নেওয়া আছে, একটাই সেকশন নিয়ে আছে এখানে। এখানে টেক্সট লেখা আছে, এখানে টেক্সট লেখা আছে, এটাও টেক্সট এডিটর লেখা আছে, দিয়ে করা আছে টেক্সট এডিটর, এটা হচ্ছে টেক্সট। আর এখানে কি আছে, এখানে টোটালটা আমার একটা উইজেট ইউজ করা আছে, উইজেট, টোটালটা একটা উইজেট ইউজ করা আছে। আমরা এই উইজেট ইউজ করবো। আমরা তাহলে প্রথম থেকে রেডি করি, এখান থেকে প্রথম থেকে রেডি করি। আমরা যাই, তাহলে এখানে কি করবো, এই ফ্লেক্স বক্স নেবো। ফ্লেক্স বক্স থেকে একটাই কন্টেনার নেবো, এখান থেকে স্ট্রাকচার যেটা আছে একটাই স্ট্রাকচার নেবো, নিলাম। স্ট্রাকচার নেওয়ার পর আমরা যদি দেখি এখানে কি লেখা যায়, পোর্টফোলিও, এই লেখাটা আমরা এখানে দেখুন এই জায়গায় যে লেখা আছে, এবং এই লেখাটা আর এই লেখাটা একই রকম স্টাইল আছে। এর যা কালার, এর যা ফন্ট ইউজ করা আছে, এই যা ফন্টের সাইজ আছে, একই রকম আছে। তাহলে আমরা হচ্ছে নতুন করে বানাতেও পারি। আর যদি মনে করি না আমি আর নতুন করে বানাবো না, আমি এটাকেই কপি করব, আমি এটাকেই কিন্তু কপি করে এখানে করতে পারি। তো আমি এটা কপি করছি, যেহেতু আমার কালারও সেম আছে, ফন্টের স্টাইলও একই আছে, সাইজও একই আছে, আমি এটাকেই কপি করছি। এখান থেকে কপি করলাম, কপি করে কি করবো, এখানে করবো পেস্ট। পেস্ট করলাম। এরপর হচ্ছে আমরা এটাকে কি করবো, আমাদের অ্যালাইনমেন্ট করবো। অ্যালাইনমেন্ট কি করা আছে, অ্যালাইনমেন্ট এখানে দেখো আমার কি করা আছে, এখানে আমার সেন্টারে করা আছে। আর আমার কি আছে, আমার আছে লেফট অ্যালাইনমেন্ট আছে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, এটাকে অ্যালাইনমেন্টটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করতে হবে। আমরা চলে যাবো, এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করবো। আমরা এখান থেকে যাই স্টাইল অপশনে। আমাদের কোনো কিছু স্টাইল করার জন্য কোথায় যেতে হবে, স্টাইলে। আমরা স্টাইল অপশনে যাই, স্টাইল থেকে এসে আমরা কি করবো, এটাকে অ্যালাইনমেন্টটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে নিই। এইগুলো আমাকে আর চেঞ্জ করতে হবে না, কালার ফালার সব আছে একই রকম, আমরা শুধু অ্যালাইনমেন্টটা সেন্টার করলাম। এবার কন্টেন্টে এসে আমরা শুধু এই কন্টেন্টটাকে চেঞ্জ করে দেবো। কন্টেন্টটা কি আছে, কন্টেন্টটা আছে পোর্টফোলিও, আমরা কন্টেন্টটা পোর্টফোলিও চেঞ্জ করে দিই। পোর্টফোলিও করলাম, দেখুন এখানে পোর্টফোলিও চলে এলো, পাবলিশ করে নিই। এরপরে যে লেখাটা আছে মাই অ্যামেজিং ওয়ার্ক, এটাও কিন্তু এই সেম স্টাইলেই আছে, একই স্টাইল, কিন্তু এখানেও সেম স্টাইল ইউজ করা আছে। আমরা এই স্টাইলটাই এখানে ইউজ করব। আমরা এটাকেও কপি করব, কপি এখানে করব, নিচের দিকে এখানে কপি লাইন দেখাচ্ছে, এখানে করবো পেস্ট। পেস্ট করলাম, পেস্ট করার পর কি করবো, এটাকেও আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করবো, স্টাইলে গিয়ে অ্যালাইনমেন্ট সেন্টার। এরপর হচ্ছে আমরা শুধু কন্টেন্টটাকে চেঞ্জ করবো। কন্টেন্ট কি দেওয়া আছে, কন্টেন্ট যেটা আছে কন্টেন্ট আমরা এখান থেকে চেঞ্জ করে দিই, কপি, এখান থেকে আমাদের কন্টেন্ট চেঞ্জ। এটা কন্টেন্ট চেঞ্জ হয়ে গেল, পাবলিশ। এরপর আছে আমাদের টেক্সট এডিটর, আমরা এই টেক্সট এডিটরটাকে কপি করতে পারি। আমরা এটাকেই কপি করছি, একই স্টাইল যেহেতু আছে, আমি এখানে করলাম পেস্ট। এরপর হচ্ছে আমরা যে কন্টেন্ট আছে, কন্টেন্টটাকে আমরা এটাকে কপি করি, এখানে করলাম পেস্ট।
টেক্সট এডিটারও একই রকম হয়ে গেল। এরপর হচ্ছে আমরা করবো অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট কি করবো? অ্যালাইনমেন্ট করবো সেন্টার। তাহলে এটাও সেন্টার অ্যালাইনমেন্ট, এটাও সেন্টার অ্যালাইনমেন্ট, তিনটেই থাকবে আমার একই সেন্টার অ্যালাইনমেন্ট। সেন্টার অ্যালাইনমেন্ট এইবার যদি আমি মনে করি এরকম দু লাইনে করব এটাকে, আমি কিন্তু দু লাইনেও করতে পারি। এখানে দেখুন এক লাইনে আছে, আমি এখান থেকে এটাকে যদি মনে করি দু লাইনে করবো, টেক্সট এডিটরটাকে এটার মতো দু লাইনে করব, আমি কিন্তু এটাকে দু লাইনেও করতে পারি। দু লাইনে করার জন্য কি করব? দু লাইনে করার জন্য আমরা এই টেক্সট এডিটরটাকে এখান থেকে সিলেক্ট করবো। এই যে পেন আইকন আছে, পেন আইকনটায় ক্লিক করে আমরা টেক্সট এডিটর থেকে সিলেক্ট করবো। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে আমরা যাব অ্যাডভান্সে। অ্যাডভান্সে গিয়ে আমরা কি করব? মার্জিন দেবো। মার্জিন এখানে কোথাও মার্জিন ইউজ করেছিলাম, কোথায়? এখানে। এই আমরা এই কন্টেনারটাকে মার্জিন দিয়ে এখানে নামিয়ে এসেছি। আমার কন্টেনার এরিয়া কোথায়? এখানে ছিল, এখানটায়। এটা মার্জিন দিয়ে আমরা নিচের দিকে নামিয়েছি। এখানেও কি করবো? আমরা মার্জিন দেবো। মার্জিন কোথায় দেবো? আবার লেফট সাইডে, এই সাইডে, রাইট সাইডে আর লেফট সাইড, লেফট আর রাইট দু সাইডে আমরা মার্জিন দিয়ে যখন এই এরিয়াটাকে ছোট করব, অটোমেটিক এটা দু লাইনে চলে আসবে। ধরুন মার্জিন দিয়ে দেখাই। আমরা টেক্সট এডিটরে পেন আইকনে ক্লিক করে এলাম অ্যাডভান্স অপশনে। অ্যাডভান্স থেকে এসে কি করবো? এই যে মার্জিন আছে, মার্জিনের লকটাকে প্রথমে খুলবো। মার্জিনের লক খুললাম। এবার লেফট সাইড থেকে আমরা যদি দিই, আমরা যদি মার্জিন বাড়াই, দেখবেন এই যে লেফট সাইড থেকে এই যে গোলাপি লাইন যেটা আছে বক্স, এটাকে খেয়াল করবেন, দেখবেন ছোট হয়ে আসছে। এই দেখুন আমি এদিক থেকে দিলাম, দেখুন আস্তে আস্তে ছোট হয়ে আসছে। এই লাইনটা এখানটা দেখবেন ছোট হয়ে আসছে। আমি এখান থেকে ছোট করলাম, আমি ধরুন এখান থেকে 100 দিচ্ছি। 100 দিলাম, দেখুন এখানে ছোট হয়ে এলো। আবার আমি ধরুন রাইট সাইডে যদি 100 দিই, রাইট সাইডে যে 100 দিলাম, দেখুন এই দিক থেকে ছোট হলো। এবার আমি দু লাইনে করার জন্য কি হবে? দু লাইনের জন্য আমাকে আরো মার্জিন দিতে হবে। আমি এখান থেকে আরো মার্জিন দিই, আমি এখান থেকে 200 দিই, এখান থেকেও 200 দিই। 200 যেই দিলাম, দেখুন দু লাইনে হয়ে গেল। আর এই লাইনটা দেখুন, এই যে গোলাপি লাইন এখান পর্যন্ত ছিল, গোলাপি লাইনটা দেখুন, আমি দুই দিক থেকে যে মার্জিন দিলাম, আমার লাইনটাও কিন্তু কমে গেল। দেখুন আমার গোলাপি লাইনটা কোথায় ছিল? এখান পর্যন্ত। এই উপরের লাইনটা যতটা দেখাচ্ছে এই বরাবর আমার কন্টেন্ট এরিয়া ছিল। আমি মার্জিন দিয়ে কি করলাম? আমার কন্টেন্ট এরিয়াটাকে ছোট করে নিলাম। দিয়ে কি করবো? পাবলিশ। পাবলিশ করে নিলাম। এরপর কি আছে? এরপর আছে আমাদের এই ডিজাইন সেকশনটা, এটা পোর্টফোলিও সেকশনটা। এটা আছে, আমরা এটা করে নিই। আমরা যাবো তাহলে এই প্লাসে। এখানে যে যে উইজেটটা ইউজ করা আছে, এখানে যে উইজেটটা ইউজ করা আছে, এটার নাম হচ্ছে আমাদের গ্যালারি। এই উইজেটটার নাম হচ্ছে আমাদের গ্যালারি। আমরা তাহলে এখানে যে উইজেটটা সার্চ করবো, প্লাস এখানে যাই, গিয়ে কি করবো? এখানে আমরা সার্চ করবো। এই যে প্রো ইনস্টল করেছি, প্রোর ভেতরে দেখতে পাবো হচ্ছে আমরা এই গ্যালারি। আমরা এখানে সার্চও করতে পারি। এখানে আমরা যদি সার্চ করি GALLERY, যদি গ্যালারি সার্চ করি, দেখুন দুটো গ্যালারি পাবো, একটা হচ্ছে বেসিক গ্যালারি আর একটা হচ্ছে আমাদের গ্যালারি। আমরা এই গ্যালারি এলিমেন্টর প্রো যেটা আছে এটাকেই নেবো। এই গ্যালারিটাকে ধরে আমরা কি করবো? এখানে ছেড়ে দেবো। এই গ্যালারি ছাড়লাম, দেখুন এখানে কিছু দেখাচ্ছে না, ফাঁকা দেখাচ্ছে। আমি যাব আমার লেফট সাইডে কন্টেন্ট এরিয়াতে। এখানে এখানে কি করবো? এই প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমাদের কি করতে হবে? আমাদের ইমেজ যেগুলো দেবো, যে পোর্টফোলিও সেকশনে যে ইমেজ গুলো রাখবো, সেইগুলো আমাদের এখানে আপলোড ফাইলে ক্লিক করব। তারপর কি করবো? সিলেক্ট। সিলেক্ট করার পর আমরা যেখানে আমাদের ইমেজ গুলো আপলোড করা আছে, সেখান থেকে আমাদের ইমেজ গুলো আপলোড করে নিই। এখানে আমাদের যে ইমেজ গুলো আমরা দিতে চাইছি, সেই ইমেজ গুলো আমি আপলোড করবো। আমি ধরুন এখান থেকে কিছু ডেমো ইমেজ ইউজ করছি। তো আমি এগুলো ইউজ করছি, ওপেন করলাম। ওপেন করার পর কি করবো? এখানে দেখুন ক্রিয়েট এ নিউ গ্যালারি অপশন দেখাচ্ছে, ক্রিয়েট এ নিউ গ্যালারি। এই ক্রিয়েট এ নিউ গ্যালারি অপশনে ক্লিক করবো। তারপর আবার এখানে দেখবেন বাটনের লেখাটা চেঞ্জ হয়ে গেছে, ইনসার্ট গ্যালারি অপশন শো করছে। এখান থেকে আমরা ইনসার্ট গ্যালারিতে ক্লিক করব। দেখবেন আমাদের এখানে ইমেজ গুলো শো করতে আরম্ভ করবে। এখানে আপলোড হচ্ছে, আপলোড হলে দেখবেন এখানে শো করবে।
যেমন এখানে শো করছে। এবার এই ইমেজটাকে আমরা এটার মতো সাজাবো, এটা যেরকম দেওয়া আছে এরকম সাজাবো। এখানে কি রকম দেখাচ্ছে, এখানে অন্যরকম দেখাচ্ছে, আমরা কিন্তু এটার মতনই করবো। এবার এখানে দেখুন একটা লাইনে কটা করে শো করেছে, একটা লাইনে আমার এই একটা, দুটো, তিনটে করে শো করেছে, কিন্তু আমার এখানে দেখাচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে করে শো করেছে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, আমার একটা কলামে কটা রাখবো সেটা সেট করতে হবে। আমরা এখানে যদি যাই, এখানে আসবো, এখানে দেখুন লেআউট কি করা আছে, গ্রিড, এখানে গ্রিডই থাকবে। আমরা এখানে অপশন পাবো কলম, এই একটা, দুটো, তিনটে, চারটে কলম আছে। আমার এখানে কটা কলম আছে, একটা, দুটো, তিনটে কলম। আমরা তাহলে এখান থেকে এই কলম থেকে এটাকে করবো তিনটে। আমি যদি পাঁচটা করি, দেখবেন এখানে পাঁচটা চলে আসবে। পাঁচটা করলে এখানে পাঁচটা শো করবে। আবার যদি আমি এখানে তিনটে করি, দেখবেন এখানে আমার তিনটে শো করছে, তিনটে শো করছে। এখান থেকে হচ্ছে, দাঁড়ান। আচ্ছা, এখানে করে নিলাম, আমরা তিনটে করে করে নিলাম। এরপর হচ্ছে আমাদের ইমেজটাকে একটু এরকম লম্বা করতে হবে, কিন্তু আমাদের ইমেজটা কি আছে, আমাদের ইমেজটা থাম্বনেল টাইপের আছে, মানে হাইটটা কম আছে, উইডথটা বেশি আছে, আমাদের হাইটটা বেশি লাগবে। আমরা এখান থেকে করতে পারি, এই যে যদি নিচের দিকে আসি আমরা পাবো অ্যাসপেক্ট রেশিও। এখান থেকে কিন্তু আমরা এখানে হাইটটাকে অ্যাডজাস্ট করতে পারি এরকম ভাবে, কিন্তু আমরা এখান থেকে করব না, আমরা এখান থেকে চেঞ্জ করবো এটাকে। আমরা কি করবো, এখানে প্রথমে ইমেজ আপলোড করলাম, প্রথম থেকে যদি দেখি, এখান থেকে হচ্ছে আমাদের ইমেজটা আপলোড করলাম, এখানে কলমটাকে করে নিলাম ফ্রি। এবার এখানে যে লেআউট অপশন আছে, লেআউট অপশনটাকে আমরা চেঞ্জ করবো। লেআউট অপশনটা আমরা চেঞ্জ করে করবো জাস্টিফাই। এই জাস্টিফাই করলে হয় নাকি, 3 নম্বরটা জাস্টিফাই করলেও হবে, কিন্তু আমাদের এটা করলে সুবিধা হবে, যেহেতু আমাকে তিনটে কলম এখানে শো করছে। এই মেসন দিয়ে এটা এটা করবো, 3 নম্বর অপশনটা যেটা আছে মেসন দিয়ে, এটা ক্লিক করব, বেসিক অ্যারে সিলেক্ট করলাম, করে কি করবো, লেআউট থেকে আমরা এটাকে চেঞ্জ করে 3 নম্বরটা করবো। এখানে আমার কলাম থাকবে তিনটে। এরপর হচ্ছে আমাকে দেখুন এই টাইপের হয়ে গেছে। এরপর আমরা করবো স্পেসিং। স্পেসিং কি, আমার একটা ইমেজ থেকে আর একটা ইমেজের যে মাঝখানে যে গ্যাপ আছে, এখানে দেখুন সাদা মতো একটা গ্যাপ আছে, এই গ্যাপটা হচ্ছে আমার স্পেসিং। এখানে কত দিয়েছে, 10, আমি এটাকে একটু বাড়াবো, বাড়িয়ে করবো 15। 15 করলাম, দেখুন আমার চার সাইড থেকে গ্যাপটা একটু বাড়লো, 15 করলাম। এরপর এখানে লিঙ্ক যেটা আছে, এখানে কিছু করবো না, লাইট বক্সের ডিফল্ট আছে, ডিফল্ট থাকবে। আমরা এখানে এসে সিম্পল আসবো নিচের দিকে, এসে কি করবো, এটা আছে মিডিয়াম, এটাকে আমরা করে নেবো ফুল। ইমেজ রেজুলেশন যেটা আছে এটা করব ফুল। ফুল করলে কি হবে, ফুল করলে হচ্ছে আমাদের ইমেজের অ্যাকচুয়াল যে রেজুলেশন সেটাই থাকবে, ইমেজ কিন্তু কাটবে না, কোনো ঝাপসা টাইপের হবে না। আগে কি দেখাচ্ছিল, আগে ইমেজ আমার একটু ঝাপসা ঝাপসা দেখাচ্ছিল, এখন দেখুন আমার ইমেজটা পুরো ক্লিয়ার দেখাচ্ছে। ফুল করে নিতে, ফুল করে নিলাম, তাহলে আমার এখানটাই এই জায়গাটা রেডি হয়ে গেছে। দেখুন এই জায়গাটা আমার রেডি হয়ে গেল। এখানে কি করলাম, তাহলে আমরা গ্যালারি নিয়ে এলাম, গ্যালারি নিয়ে এসে আমরা কি করলাম, আমাদের এখানে ইমেজটা আপলোড করলাম। আপলোড করার পর আমরা লেআউটে যাব, লেআউট থেকে এখান থেকে মেনশন দিয়ে এটা ক্লিক করব। তারপর কলমে হচ্ছে আমরা দুটো রাখতে চাইছি কি তিনটে রাখতে চাইছি কি চারটে রাখতে চাইছি সেটা সিলেক্ট করব। তারপর হচ্ছে স্পেসিংটা হালকা আমরা বাড়াবো, 15 করতে পারি, 20ও করতে পারি। তারপর নিচে এসে আমরা ইমেজ রেজুলেশন যেটা আছে ফুল করবো, ফুল করে কি করবো, পাবলিশ। পাবলিশ করার পর যদি আমাদের ওয়েবসাইটে যাই, এখানে কি ছিল, আমাদের এই অ্যাবাউট সেকশন পর্যন্ত ছিল, এখানে দেখুন পুরো ফাঁকা, কিছু নেই, এখানে কিছু নেই, এখানে অ্যানিমেশন হচ্ছে না। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটা একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখুন এই যে অ্যানিমেশন যেটা দেওয়া হয়েছে, অ্যানিমেশন চলে এসেছে। আমাদের এখানে কিন্তু যে পোর্টফোলিও যেটা দেওয়া ছিল, পোর্টফোলিও কিন্তু 9টা অ্যাড হয়ে গেছে। এবার আমরা এখানে পোর্টফোলিও ক্লিক করে এইভাবে চেঞ্জ করে দেখতেও পারি, এরকম বড় বড় স্ক্রিনে দেখাও যাবে, আমরা এইভাবে দেখতেও পারি। তাহলে আমাদের আজকে পোর্টফোলিও রেডি হয়ে গেল। এবার হচ্ছে আমাদের একটুখানি বাকি আছে প্যাডিংটা দিতে। প্যাডিংটা দিতে আমার একটু বাকি আছে, আমি একটু প্যাডিং দিয়ে দেবো তলার দিকে। উপরের দিকে দেবো কেন, দেবো না কেন, আমার এখানটাই অলরেডি একটু গ্যাপ ক্রিয়েট হয়ে আছে, এখানটা আমি দিতেও পারি নাও পারি। এই জায়গাটায় আমার গ্যাপ ক্রিয়েট হয়ে রয়েছে, আমি কি করবো, এই নিচের দিকে একটু গ্যাপ দেবো, যেন এই দেখুন আমার সেকশন আর ইমেজটা পুরো একদম গায়ে গায়ে সেটে আছে, ওই জন্য আমরা কি করবো, নিচের দিকে একটু প্যাডিং দেবো। আমরা এই সেকশনে ক্লিক করলাম, অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে
বটমে একটু প্যাডিং, বটমে প্যাডিং দিলাম 60, যখন একটু গ্যাপ ক্রিয়েট হলো, আমরা 80 দিচ্ছিলাম, 80 করে দিচ্ছিলাম, 80 দিলাম, আমার গ্যাপটা ক্রিয়েট হয়ে গেল। দিয়ে কি করবো, পাবলিশ। পাবলিশ আমাদের তাহলে পোর্টফোলিওটা রেডি, এটাও রেডি। এবার আমাদের নিচে দিয়ে দেখি কি আছে, এটা হচ্ছে আমাদের স্কিল সেকশন, যেটা এখানে স্কিল লেখা নেই কিন্তু এটা হচ্ছে আমাদের স্কিল সেকশন। আর কি বাকি আছে, এটা আমাদের সার্ভিস সেকশন বাকি আছে, টেস্টিমোনিয়াল, এখানে আছে আমাদের কন্ট্যাক্ট সেকশন। আর আমরা এর পরের দিনে কোনটা দেখবো, এর পরের দিন আমাদের আমাদের কি বাকি আছে, আমাদের এটা আছে স্কিল সেকশন। স্কিল সেকশনটা আমরা করবো।